মনে হতে পারে জমি চাষ চলছে, কিন্তু ট্রাক্টর বা অন্য কোনো আধুনিক লাঙল নয়, এটি স্থলমাইন অপসারণ করার যন্ত্র। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে ল্যান্ডমাইন সরাতে চলছে এই তৎপরতা। উত্তর পূর্বের এই ভূখণ্ড কিছুদিন আগেও রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। ইউক্রেন সেনারা পুনরায় তা দখল করে। রুশ বাহিনী চলে গেলেও পুঁতে যায় এসব মাইন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী। হিসাব বলছে ল্যান্ডমাইন পোতা হয়েছে এমন দেশগুলোর মধ্যে অন্যতম ইউক্রেন, যা হয়েছে গেল 2022-এ রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত। দেশটির 27টি অঞ্চলের 11টিতে বেছানো হয়েছে এমন ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। কেবল মাইন পুঁতেই তৎপরতা বন্ধ রাখেনি রুশ বাহিনী। প্রতিনিয়ত চলছে ড্রোন হামলা। গত রাতেও এমন হামলায় আহত হয় শিশুসহ বেশ কয়েকজন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 3 বছর পেরিয়ে গেলেও এর শেষ কবে তা বলা যাচ্ছে না। পশ্চিমা মিত্রদের সাথে ধারাবাহিক যোগাযোগ রেখে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওডেসা শহরে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলের দেশগুলোকে নিয়ে বিশেষ সম্মেলন চলছে, যাতে যোগ দিয়েছেন মালদোভা, সার্বিয়া, রোমানিয়ার সরকার প্রধান সহ অন্যান্যরা। এতে কিয়েভের জন্য সহযোগিতা আরও বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এদিকে যুদ্ধে নিহত সেনাদের মরদেহ হস্তান্তর করছে ইউক্রেন ও রাশিয়া। এখন পর্যন্ত 1200-র বেশি মৃতদেহ ফেরত পেয়েছে কিয়েভ। সবশেষ ইস্তাম্বুল শান্তি আলোচনায় উভয় পক্ষে 6000 করে মরদেহ ফেরত দিতে সমঝোতা হয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।